দুবলাহাটি জমিদার বাড়ি নওগাঁ সদর উপজেলা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে দুবলাহাটি ইউনিয়নে অবস্থিত। বাড়িটির চারপাশে বিশাল দিঘি ও প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যা এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ধারণা করা হয় ১৭৯৩ সালের দিকে রাজা কৃষ্ণনাথ রায় চৌধুরী দুবলাহাটি জমিদার বাড়ির ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে তার উত্তরসূরিরা এই জমিদারি সম্প্রসারণ করেন। বিশেষ করে রাজা হরনাথ রায় চৌধুরী এই জমিদারকে খ্যাতির শীর্ষে নিয়ে যান। দুবলাহাটির ইতিহাসের সবচেয়ে আলোচিত নাম রাজা হরনাথ রায় চৌধুরী। তিনি শুধু জমিদার ছিলেন না, একজন সমাজসেবকও ছিলেন। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো ১৮৬৪ সালে দুবলাহাটিতে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে দুবলাহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। ১৮৭৩ সালে তৎকালীন রাজশাহী কলেজ এর উন্নয়নের জন্য উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তি দান করেন। ১৮৭৪ সালে দুর্ভিক্ষের সময় তিনি সাধারণ মানুষের জন্য খাদ্য ও সাহায্যের ব্যবস্থা করেন। মানুষের পানীয় জলের সংকটের দূর করার জন্য বহু দিঘি খনন করেন। এই মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে প্রথমে রাজা এবং পরে রাজা বাহাদুর হিসেবে উপাধি প্রদান করেন। একসময় এই রাজবাড়িটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। এখানে ছিল প্রায় শতাধিক কক্ষ, বিশাল দরবার হল, নৃত্যশালা, অতিথিশালা, অলঙ্কৃত বারান্দা, রঙিন কাচের কারুকাজ, বিভিন্ন ভাস্কর্য ও নকশা। বর্তমানে ভবনের অনেকাংশ ধ্বংসপ্রাপ্ত হলেও এর স্থাপত্যের সৌন্দর্য কিছু নিদর্শন এখনও টিকে আছে। দুঃখজনকভাবে দুবলাহাটি জমিদার বাড়ি আজ অনেকটাই অযত্ন ও অবহেলার শিকার। সময়ের সাথে সাথে এর অনেক অংশ ভেঙে পড়েছে এবং মূল কাঠামো নষ্ট হয়ে গেছে। তবে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৮৭ সালে এটিকে একটি সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করে, যদিও পর্যাপ্ত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এখনও রয়েছে।